জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই। উপস্থিত ভক্ত সজ্জন যারা শুনছেন সকলকে আমার জয়গুরু এবং প্রণাম নিবেদন করি। ভালো সন্তান পৃথিবীতে আনতে হলে কি প্রয়োজন? দেখেন, ভালো সন্তান পৃথিবীতে আনতে গেলে সর্বপ্রথমেই সুবিবাহের প্রয়োজন। সঠিক বিবাহ ছাড়া ভালো সন্তান পৃথিবীতে আসে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন? একটি মেয়ের বিবাহের 20 বছর আগেই তার সন্তান জন্মগ্রহণ করে। কথাটা শুনতে কেমন যেন লাগছে যে একটি মেয়ের বিবাহের 20 বছর পূর্বে তার সন্তান আসে। বিষয়টা কেমন না? বিষয়টা হচ্ছে, ধরুন একটি মেয়ের 20 বছর বয়সে বিয়ে হলো, তার 21 থেকে 22 বছরের মাথায় তার একটি সন্তান পৃথিবীতে আসলো। আসলে কি শুধুমাত্র সেই 1 থেকে 2 বছরই কর্মফল? তা কিন্তু নয়। কারণ যে সময় ওই যে মেয়েটা জন্মগ্রহণ করেছে 20 বছর আগে থেকে, তার বয়স যখন 0, 1, 2, 3 এইভাবে করতে করতে একটা সময়ে যখন 20 বছর অতিক্রম হয়েছে, এই 20 বছর বয়সের যে একটা কর্মফল, তার পরিবার থেকে যে শিক্ষা নিয়েছে, সেটি হচ্ছে আসল শিক্ষা। তাই ঠাকুর বলছেন যে ওই মেয়ের বিয়ের 20 বছর আগেই তার সন্তান নির্ধারণ হয়ে যায়। খুব একটা লজিক্যাল কথা। কারণটা, ওই সন্তান পিতামাতা যেভাবে তাকে শিক্ষা দিবে সেভাবেই সে শিক্ষাগুলো অর্জন করবে এবং সেই আলোকেই সে শিক্ষিত হয়ে সামনের দিকে অগ্রসর হবে। এখন মধ্য কথা হচ্ছে ভালো সন্তান প্রয়োজন। কারণ ভালো সন্তান ছাড়া পৃথিবী তো নিষ্ক্রিয়। এই পৃথিবীটাকে আপনি যদি টিকিয়ে রাখতে চান, তাহলে ভালো কিছু মেধা সম্পন্ন মানুষের প্রয়োজন, যারা কৃষি, শিল্প ইত্যাদি ইত্যাদি এই সমস্ত প্রক্রিয়াগুলোকে সমাধান করবে, ভালোভাবে দেখভাল করবে। ভগবান শ্রীকৃষ্ণের যে গীতা 18টা অধ্যায়, কোথাও কি দেখছেন বিবাহের কথা বলছে? সেভাবে কিন্তু বলা নেই। কারণ ওই সময়টাই সত্যের শ্রীহরি, দাপরের শ্রীকৃষ্ণ, ওই দাপরের যুগে প্রত্যেকটা ঘরে ঘরে সুবিবাহ হতো। কারণ বিবাহের কথা বিশেষ করে আর ভগবান শ্রীকৃষ্ণকে বলতে হয়নি। তাই এই যুগের যুগে গুরু হচ্ছেন তিনি যুগপুরুষোত্তম। এই সময়ের জন্য যা যা প্রয়োজন, যা যা দরকার, তিনি কিন্তু তাই আমাদেরকে দিয়েছেন। বিশেষ করে বিবাহটা ঠাকুর বারবার বলছেন। মাঝে মাঝে ঠাকুর আক্ষেপ করে বলতো, আমি একটি মানুষ পেলাম না। সারা পৃথিবীতে এতগুলো মানুষ, শত শত, দেখেন কোটি কোটি মানুষ বসবাস করছে। পরমপিতা মাঝে মাঝে আক্ষেপ করে কেন বলতো যে আমি একটি মানুষ পেলাম না? বিষয়টা আসলে সেই প্রকৃত খাঁটি মানুষ আমরা হয়ে উঠতে পারছি না। তাই সেদিন চিত্তরঞ্জন দাস শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বলছে, ঠাকুর আমাকে তো আজকে যেতেই হয়, আমাকে না গেলে তো একেবারেই নয়, হবেই না। ঠাকুর বারবার বলছেন, দাসদা আরেকটু সময় দিন না, আরেকটু বসুন না। দাসদা বলছেন, ঠাকুর এই ভারতবর্ষে এমন একটা মানুষ পেলাম না
যার হাতে বা যার কাঁধে এই দেশটাকে দিয়ে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি। ঠাকুর বলছেন, সে কি কথা? এই ভারতবর্ষে এতগুলো মানুষ, আপনি একজন মানুষ খুঁজে পাচ্ছেন না? ঠাকুর কিন্তু এই কথাটা শোনার জন্যই দাসদাকে বারবার কালক্ষেপণ করছেন। তখন ঠাকুর বলছেন, দেখুন দাসদা, তাই আমি বলি কি, এই দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই তিনটা ঠিক করে দেন। এই যে বিবাহের কথা কেন বলছেন? বলছেন, এখনই যদি সুবিবাহের আওতায় আনা যায়, মানে সারাংশটা এরকম, আগামী 20 থেকে 25 বছর পর এমন কিছু ঝা চকচকে সন্তান ওই পৃথিবীতে আসবে, যারা কিন্তু এই পৃথিবীতে এসে সত্যযুগ প্রতিষ্ঠিত করবে। তাহলে দেখেন, পরমপিতার কিন্তু একটা আক্ষেপ ছিল যে ভালো মানুষ তৈরি করা। সৎসঙ্গের যে মেন থিমটা হচ্ছে ম্যান মেকিং, মানুষ তৈরি করার কারখানা। মানুষ কিভাবে তৈরি করতে হয়, খুব সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়েই ঠাকুরের অনেকগুলো গ্রন্থ আছে। মাতৃমঙ্গল, নারীর নীতি, এইগুলো যদি আমরা নিত্য নৈমিত্য পাঠ অভ্যাস করি, ভালো সন্তান পৃথিবীতে কিভাবে আসবে, সংসারটা কিভাবে ঠিক করে রাখতে হয়, এই পুরো প্রসেসিংটা আমরা কিন্তু পেয়ে যাব। এবং সুপ্রজননের উপরে অনেকগুলো বইও আছে। মধ্য কথা হচ্ছে, আমাদেরকে কিন্তু জানতে হবে, আমাদেরকে শিখতে হবে, প্রতিনিয়তই ভগবানকে মাথায় নিয়ে চলার চিন্তা থাকতে হবে। কারণ তিনি হচ্ছে এক এবং অদ্বিতীয়। জীবনের লক্ষ্য থাকতে হবে এককে লক্ষ্য করে যদি আমরা এগোতে পারি, তাহলে একমাত্র সমস্যার সমাধান। আমরা অনেককে না ধরে, বহুকে না ধরে, এককে ধরে সামনের দিকে অগ্রসর হতে হবে। এবং ভালো সন্তান এই পৃথিবীর বুকে আমরা যদি আনতে চাই, অবশ্যই অবশ্যই সুবিবাহটা ভালো হতেই হবে। কারণ সুবিবাহের মধ্য দিয়েই ভালো সন্তান পৃথিবীতে আসেন। ঠাকুর বলছেন যে ওই স্বামী স্ত্রীর মিলনের মধ্য দিয়ে ওই সময়, ওই যে ক্ষণ, ওই যে কাল, ওই সময়টা মা যা চিন্তা করতে করতে, যা চিন্তা করে, ঠিক তেমনতর সন্তানই পৃথিবীতে ওই সময় তার মাতৃগর্ভে ইন হয়। এবং ওই সন্তানের মেধা, তার উচ্চতা, তার রং, সব কিছু ওই সময় নির্ধারণ হয়ে যায়, এরপরে আর হয় না। কথাগুলো যুক্তিযুক্ত। একবার ভেবে দেখেন যে মা যা চিন্তা করবে, ঠিক ওই সময়, ওই মুহূর্তে স্বামী স্ত্রীদের সম্পর্কের মধ্য দিয়ে অমন্ত্র সন্তানেও পৃথিবীতে আসবে। একটা বাস্তব প্রমাণ দিই। ভক্ত প্রহ্লাদের কথা চিন্তা করেন। ভক্ত প্রহ্লাদের বাবা একদিন দুর্ধর্ষ ব্যক্তি ছিল। তিনি প্রহ্লাদকে নিয়ে কি করিনি সেটা আমরা সকলেই অবগত, ওই বিষয়ে আমি যাব না। ভাবেন তো, সেই ঘরে তার নামের আগে ভক্ত প্রহ্লাদ কিভাবে হলো? ওই মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা চিঠি লিখেছে যে তোকে বাড়িতে আসতে হবে, বোনের বিবাহ। দামোদর নদীতে এসে দেখে নৌকা কিছু আছে, কিন্তু প্রচণ্ড ঝড়, কিভাবে যাবে? কেউ যেতে রাজি হচ্ছে না। তিনি সেই নদীতে ঝাঁপ দিল এবং সাঁতরিয়ে পার হয়ে মায়ের আহ্বানে, মায়ের ডাকে সেদিন পৌঁছে গেল। তাহলে চিন্তা করেন, একবার ভাববার বিষয় যে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে মায়ের প্রতি টান,
তাই মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় প্রীতির তত। এখানে শুধু ছেলে বলতে ছেলে নয়, কিন্তু ঠাকুরকে এটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি শুধু ছেলের কথা বলছেন। সারাংশটা এরকম যে এটা কথার কথা, ছেলে নয়, শুধু ছেলে মেয়ে দুইটাই। তার মধ্যে কথা হচ্ছে ভালো সন্তান পৃথিবীতে আনতে গেলে বাবা মার নিরলস ভূমিকা। প্রথমে ক্ষেত্র তৈরি করতে হয় এবং সেই ক্ষেত্র অনুযায়ী সন্তান পৃথিবীতে আসে। সম্পূর্ণ নির্ভর করে বাবা মার পিতামাতার কর্মফলের উপর নির্ভর করে। যে পিতামাতার যেমনতর কর্মফল, ঠিক তেমনতর কর্মফলের যে আত্মাগুলো থেকে থাকে, সে আত্মাগুলোই কিন্তু তাদের কাছে ধরা দিবে। অ্যাকচুয়াল কমও হবে না, অ্যাকচুয়াল বেশিও হওয়ার কথা না। কারণ ওনাদের কর্মফল যেরকম, রিসিভ করার ক্ষমতা যতটা, ঠিক সেরকম আত্মাই তাদের কাছে এসে ধরা দিবে। তাই একটা চিন্তা করেন যে পিতামাতাকে কঠোর তপস্যা করতে হয়, বিশেষ করে মায়েদের নাম ধ্যান করতে হয়। গভীর রাত্রে উঠে ধ্যানে বসতে হয়, রাত 2টা থেকে 3টা 4টা, অন্তত 45 মিনিট, আধা ঘন্টা। এই যে মিনিমাম 5 মিনিট 10 মিনিট অভ্যাস করাও খারাপ নয়। এই অভ্যাস করতে করতে একটা সময় দেখবেন যে আপনার কথা বলা, চলাফেরা সব কিছুর ভেতরেই আপনার নাম চলছে। তাহলে আপনি চিন্তা করেন যে আপনার কথার ভিতরেও নাম চলছে, আপনার ঘুমের ভিতরেও নাম চলছে, এভরিথিং, সব কিছুর ভিতরেই নাম চলছে। এটা কিভাবে হয়? একমাত্র আপনার অভ্যাসের দ্বারাই হতে পারে। এই নামধান যদি কোনো পিতামাতা সঠিকভাবে করে, তো নিশ্চিত তার ঘরে সুসন্তান আসবেই আসবে। এবং মায়েদের প্রচণ্ড বেগে সাধনা করতে হয়, সেই উচ্চ স্তরের সাধন করতে হয়, সেই নাম জপ করতে হয়, এমনভাবে নাম করতে হয়, নাম করতে করতে মানুষের হৃদয়ে, মানুষের মনে, তার ভেতরে একটি শক্তির সঞ্চার হয়, পাওয়ার হাউস। নামের যে ভাইব্রেটে, নামের যে কম্পন, তার ভিতরে এক ধরনের তাপের সৃষ্টি হবে। এবং এই তাপের সৃষ্টির মধ্য দিয়ে তার মেধা তীক্ষ্ণ হবে। সে নিয়মিত ধর্ম অভ্যাস করবে, বিভিন্ন গ্রন্থ পাঠ করবে। ওই যে সন্তান তার গর্ভে যখন আসবে, ওই সন্তানও কিন্তু শুনবে। আমরা সাধারণত ধরে থাকি যে যেদিন মায়ের গর্ভে থেকে যখন সন্তান পৃথিবীতে আসে, সেদিনটা আমরা জন্মদিন হিসেবে উদযাপন করি বা পালন করে থাকি। বিষয়টা তা কিন্তু নয়। ওটা একটা নির্দিষ্ট আনুষ্ঠানিক মাত্র বলা যেতে পারে। ওই বাবা মার, পিতামাতার মিলনের মধ্য দিয়ে যখন যে সময় ওই যে যুদ্ধ করে যে সন্তান ফাইট করে আপনার গর্ভে যখন যে সময়, যে ক্ষণটায় এসেছিল, ওটি হচ্ছে আসল জন্মদিন। যদি আমরা একেবারে সঠিকভাবে ভাবি, আমার মনে হয় এটাই। আপনাদের ভিন্ন মতো হতে পারে। তারপরে যাই হোক, দিন শেষে যে কথা বলছিলাম, আসল কথাই হচ্ছে কিভাবে ভালো সন্তান পৃথিবীতে আনা যায়, সেটার প্রক্রিয়াটাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এ যুগের যুগগুরু, তিনি সঠিকভাবে বিধান দিয়েছেন। সেই প্রক্রিয়াগুলো যদি মায়েরা অবলম্বন করে চলতে পারেন, নিশ্চিত আপনার ঘরে একটা দেবতার মতো সন্তান আসবে। এটা একেবারে সত্য কথা। সেটার জন্য আপনাকে কিছু প্রক্রিয়ার মধ্যতে যেতে হবে। ভালো জিনিস পেতে হলে তো একটু কষ্ট করতেই হয়।
ভালো রেজাল্ট যদি আপনি প্রত্যাশা করেন, আপনাকে তো একটু পড়ালেখা করতেই হবে। আপনি একেবারেই কিছু না পড়ালেখা করে, আপনি একেবারেই কিছু পড়ালেখা না করে কিভাবে প্রত্যাশা করেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।